হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওরিয়ার টু আর সবার প্রিয় ইউটিউব চ্যানেল কেমোফাইল বাংলা। আমরা আবার হাজির হয়েছি সেমিস্টার ওয়ানের প্রথম ক্লাসের কন্টিনিউয়েশন নিয়ে। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি তার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা কী কী শিখেছি? প্রথম পার্টে আমরা শিখেছি রসায়ন বা কেমিস্ট্রির গুরুত্ব, এর প্রয়োজনীয়তা, এটা পড়াশোনা করার দরকার কী, এবং বিভিন্ন পদার্থ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আজকের ক্লাসে আমরা শিখব যে সকল পদার্থ সম্পর্কে আমরা ধারণা পেলাম তাদের বিষয়ে কয়েকটি তথ্য। আজকে আমরা এই ক্লাসে কোন কোন তথ্য সম্পর্কে আমরা জানব? আমরা আজকে জানব ভৌত রাশি সম্পর্কে, আমরা জানব সে সকল ভৌত রাশির বিভিন্ন একক সম্পর্কে, আমরা জানব বিভিন্ন মাত্রীয় বিশ্লেষণ সম্পর্কে, আমরা জানব নির্ভুলতা ও যথার্থতা সম্পর্কে, আমরা জানব তাৎপর্যপূর্ণ অঙ্ক সম্পর্কে এবং গণনার রাউন্ডিং অফ। তাহলে এই সকল বিষয় সম্পর্কে আমরা একে একে বিস্তারিত একটু জানার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমরা আজকে একটু জানার চেষ্টা করি যে ভৌত রাশি বলতে আমরা কি বুঝি। তো ভৌত রাশি কাকে বলে? আমরা যে সকল পদার্থকে নিচ্ছি বা আমরা যাচাই করছি বা আমরা দেখছি অথবা পরীক্ষা নিরীক্ষা করছি, তো সে সকল পদার্থকে নেওয়ার সময়তে তাদের কোন কোন বিষয়বস্তুকে আমরা পরিমাপ করতে পারি, যে সকল বিষয়বস্তুকে আমরা পরিমাপ করতে পারি সেই সকল বস্তুকেই বা সেই সকল বিষয়গুলিকে আমরা বলে থাকি ভৌত রাশি। এখন ব্যাপারটা কি একটু আমরা ক্লিয়ার করে একটা উদাহরণ সম্পর্কে আমি যদি বলি যে আমি এক গ্লাস জল নেব, তাহলে এক গ্লাস জল বলতে আমরা কি বুঝবো? এক গ্লাস জলকে আমরা কখনো আয়তন দ্বারা প্রকাশ করতে পারি, কখনো আমরা ভর দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক? তাহলে ওই এক গ্লাস জলের কতটুকু ভর, ওই এক গ্লাস জলের কতটুকু আয়তন, ওই এক গ্লাস জলের কতটুকু ঘনত্ব ইত্যাদি আমরা পরিমাপ করতে পারি, এবং পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার করতে পারি। কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় ওই জলের স্বাদ কেমন, সেটা কি পরিমাপ করা কি যায়? এখন যদি বলা হয় ওই জলের বর্ণ বা কালার কেমন, সেটা কি পরিমাপ করা যায়? যায় না। তাহলে যে সকল বিষয়বস্তু আমরা পরিমাপ করতে পারি বিভিন্ন ডিভাইস বা যন্ত্রের সাহায্যে, সেগুলোকেই বলা হয় ভৌত রাশি। এবং যে সকল বিষয়বস্তুগুলোকে আমরা কোনো ডিভাইস বা যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি না, তাদেরকে আমরা ভৌত রাশির মধ্যে আমরা ফেলবো না। তাহলে সাধারণভাবে আমরা কি বলতে পারি? ভৌত রাশি বলতে কাকে বলে? ভৌত রাশি সাধারণত কোনো একটা পদার্থের হয়ে থাকে, এবং পদার্থের কোন বিষয়গুলি? যে সকল বিষয়গুলি আমরা পরিমাপ করতে পারি। তো চলো আমরা একটু জানার চেষ্টা করি যে কোনো একটি পদার্থের কোন কোন বিষয়গুলো আমরা পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব। বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য আমরা অবশ্যই নেব, কোনো ডিভাইস বা যন্ত্রের সাহায্য ছাড়াই সেগুলো পরিমাপ করা এগুলো অসম্ভব। তো আমরা সাধারণত কোনো পদার্থের এই আমরা কয়েকটা উদাহরণ লিখলাম, এছাড়া আরও অনেক অনেক বিষয়বস্তু আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। তো এখানে আমরা যেমন দেখলাম ভর, যেমন খুব সাধারণভাবে যদি আমরা বলি, আমরা বাজার থেকে বিভিন্ন যখন দ্রব্যাদি কিনি, সেখানে চিনি কিনি বা সবজি কিনি বা আমরা মাংস কিনি, যাই কিনি না কেন, সেগুলো কেনার সময়তে আমরা কিছুটা ভর উল্লেখ করে দিই যে আমার এত গ্রাম অথবা এত কেজি জিনিসগুলো দরকার। তাহলে তাদের আমরা কি পরিমাপ করছি? ভর পরিমাপ করছি।
আমরা চিনি কেনার সময় বলছি না যে আমাকে এত সেন্টিমিটার বা এত কিলোমিটার চিনি দেন, আমরা দোকানে গিয়ে বলছি যে আমাকে এত গ্রাম চিনি দেন অথবা এত কিলোগ্রাম চিনি দেন। তাহলে গ্রাম বা কিলোগ্রাম আমরা আসবো একক সম্পর্কে। তো এগুলো আমরা যখন আমরা এই এককগুলো বলছি, তো তখন আমরা সেই পদার্থের কোন বিষয়টাকে বোঝাতে চাইছি? আমরা বোঝাতে চাইছি সেই পদার্থের ভর সম্পর্কে। একই রকমভাবে কোনো বস্তু বা কোনো পদার্থের আমরা দৈর্ঘ্য, সেটাকে আমরা পরিমাপ করতে পারি। দৈর্ঘ্য মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা পদার্থ বা কোনো একটা বস্তু সে লম্বায় কতটা, অথবা চওড়ায় কতটা, অথবা উচ্চতায় কতটা। ঠিক যেমনটা আমরা যদি বলে থাকি আমরা একটা রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করব, যে কোনো রাস্তা 2 কিলোমিটার দীর্ঘ, কোনো রাস্তা 5 কিলোমিটার দীর্ঘ। এই যে আমরা কিলোমিটার কথা দিয়ে যখন আমরা রাস্তাটাকে পরিমাপ করছি, তখন এই কিলোমিটার শব্দটি আমাদের মনে কোন বিষয় জাগ্রত করছে? সেটা হলো সেই রাস্তার দৈর্ঘ্য সম্পর্কে, নাকি সেই রাস্তাটার ভর সম্পর্কে, নাকি ঘনত্ব সম্পর্কে? অবশ্যই দৈর্ঘ্য সম্পর্কে। একই রকমভাবে আমরা উষ্ণতা, সেটাকে আমরা পরিমাপ করতে পারি। এবং যেমনটা আমরা বলছিলাম কোনো একটা ডিভাইস দিয়ে, অর্থাৎ কোনো যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করব। তো আমরা সকলেই জানি উষ্ণতা মাপার জন্য সাধারণত আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি। এই থার্মোমিটার দিয়ে আমরা বিভিন্ন পদার্থের বা বিভিন্ন বস্তুর আমরা উষ্ণতা মেপে থাকি, যেগুলোকে আমরা সাধারণত ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট এককে আমরা পরিমাপ করে থাকি। ঠিক একই রকমভাবে, আমরা উষ্ণতা এখানে দুবার লিখে ফেলেছি। ঘনত্ব, সেটা আমরা পরিমাপ করতে পারি। ঘনত্বকে পরিমাপ করা বিভিন্ন আমরা একক সম্পর্কে জানব। একই রকমভাবে তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট, সেটাকে আমরা পরিমাপ করতে পারি। তো এই সকল বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা প্রাথমিক একটা ধারণা তৈরি হলো যে ভৌত রাশি এই ব্যাপারটা কী জিনিস। তো যখন সেটা আমাদের স্পষ্ট হয়ে গেল, তো এখন ওই রাশিগুলি সম্পর্কে সঠিকভাবে যে পরিমাপ করব, পরিমাপ করছি ভৌত রাশি দিয়ে, কিন্তু সঠিকভাবে পরিমাপ করার জন্য একটা একক প্রয়োজন। এককটা কীরকম, চলো আমরা সেটা একটু জানার চেষ্টা করি। তো এবার ব্যাপারটা কি, একক মানে কি? যখন আমরা কোনো বস্তুকে, কোনো ভৌত বিষয়কে যখন আমরা পরিমাপ করতে যাচ্ছি, তো সে পরিমাপের একটা পরিমাণ থাকা, কি বললাম, পরিমাপের একটা পরিমাণ থাকা, সেটাও কিন্তু জরুরি। অর্থাৎ তাহলে একক আমরা কি বলতে পারি? যেমনটা আমরা চিনির কথাই বলছি, যদি আমরা বলি চিনির ভরকে মাপা যায়, অর্থাৎ পরিমাপ করা যায়, তো আমি এখন দোকানে গিয়ে যদি আমি বলি আমি 200 চিনি নেব, তো 200 চিনি আমরা কোনো একক যদি না ব্যবহার করি, তাহলে দোকানদার বুঝলো যে 200 দিয়ে হয়তো সে কোনো একটা ভরকে বলতে চাইছে। আমি দোকানদারকে বলে দিলাম যে আমি যে 200 সংখ্যাটা বললাম, এটা অবশ্যই আমি কোনো ভরকে প্রকাশ করতে চাইছি। কিন্তু সেই 200টা কত, 200 গ্রাম নাকি 200 কেজি, নাকি সেটা 200 কুইন্টাল, নাকি সেটা 200 টন, সেটা তো আমি উল্লেখ করলাম না। তাহলে আমি যদি সেই দোকানদারকে সঠিকভাবে উল্লেখ না করি যে 200 চিনি বলতে আমি কি বলতে চাইছি, তাহলে দোকানদারও কনফিউজ, আমরাও কনফিউজ। তাহলে আমাদের আদান প্রদান করা কি হবে? অসুবিধা। তো সেই জন্যই সেই অসুবিধা যেন না হয়, সেজন্য আমরা কি করলাম, একটা একক নিয়ে আসলাম, যে একক কি করে দিল, কোনো একটা পরিমাপের পরিমাণটাকে ফিক্স করে দিল। যখন আমরা বলবো 200 গ্রাম, তখন সে 200 গ্রামের নির্দিষ্ট একটা পরিমাণ আছে, ওটা মানেই 200 গ্রাম। এমন নয় যে 200 গ্রাম মানে র্যান্ডামলি যে কোনো পরিমাণ হতে পারে। 200 গ্রাম আমার এখানেও যতটা, আমি যদি অন্য কোনো রাজ্যে যাই তবুও সেটা ততটাই, যদি আমরা অন্য কোনো দেশে যাই তবুও সেটা ততটাই। এই যে ইন্টারন্যাশনালি ব্যাপারটাকে ফিক্স করে দিল, সেটাই হলো একক। তো আমরা সচরাচর সবাই কি জানি যে এককগুলিকে সাধারণত কখনো এসআই পদ্ধতিতে এবং কখনো সিজিএস পদ্ধতিতে মাপা হয়।
এসআই পদ্ধতিতে এই ব্যাপারটা কি, যদি আমরা ইতিপূর্বে সকলে জেনেছি, যেহেতু আমরা ক্লাস 10 পার করে এসেছি, তাই আমরা এগুলো এসআই পদ্ধতি কি জিনিস, সিজিএস পদ্ধতি কি জিনিস সেগুলো আমরা জানি। তো সাধারণত আমরা জানি যেগুলো গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড, ইউনিট দিয়ে যেগুলো প্রকাশ করা হয় তাদেরকে আমরা সিজিএস পদ্ধতি বলি। এবং এসআই পদ্ধতির ক্ষেত্রে কি করা হয়, এদেরই 100 গুণ বেশি নিয়ে, অর্থাৎ সেখানে আমরা ভরকে প্রকাশ করব কেজিতে এবং আমরা সেন্টিমিটার বা দূরত্বকে প্রকাশ করব আমরা কিসে, মিটারে। এক্ষেত্রে আমরা কি করব, মূলত এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যটাকে প্রকাশ করব মিটারে, ভরকে প্রকাশ করব কেজিতে এবং বাকি বিষয়বস্তুগুলিও, অর্থাৎ বিষয়বস্তু মানে কি, বাকি যে সকল ভৌত রাশিগুলি আছে বা বাকি যে সকল পরিমাপযোগ্য রাশিগুলো আছে আমরা সেই হিসাবে আমরা একই রকমভাবে পরিমাপ করব। আর সিজিএস পদ্ধতি হলে কি হবে, আমরা যে মূল যেটা মৌলিক ভৌত রাশি দৈর্ঘ্য সেটা আমরা পরিমাপ করব কিসে, সেন্টিমিটারে, এবং ভরকে পরিমাপ করব কিসে, গ্রামে। ঠিক, তো এখন আমাদের একটু বলে রাখা দরকার যে আমরা যে সকল রাশিগুলিকে আমরা পরিমাপ করছি, তো সেই সকল রাশিগুলোকে পরিমাপ করার ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো বিষয় পরিমাপ করতে গেলে আমাকে একাধিক এককের সাহায্য নিতে হয়। অর্থাৎ একাধিক ভৌত বিষয় তাদেরকে একত্রিত করে একটা লব্ধ একক বা একটা লব্ধ রাশি আমরা তৈরি করে থাকি। তো সেই নিরিখেই এককগুলিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি, একটাকে বলা হয় মৌলিক একক এবং আরেকটাকে বলা হয় লব্ধ একক। তো মৌলিক একক কি জিনিস সেটা আমরা একটু জেনে নিই। যেমনটা যদি আমরা বলে থাকি যে কোনো একটা মানুষের উচ্চতা, অর্থাৎ যখন আমরা উচ্চতা বলবো তখন অবশ্যই আমরা তার দৈর্ঘ্যকে বলতে চাইছি। তাহলে এই দৈর্ঘ্যকে বলার জন্য আমার মাত্র একটা রাশি অর্থাৎ দৈর্ঘ্যের এই ভৌত রাশিটাই শুধু প্রয়োজন, আমার অন্যান্য কোনো রাশির কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে যদি তার আমরা ভরকে প্রকাশ করতে চাই তাহলে শুধুমাত্র ভর ইটসেলফ একটা ইউনিট হিসাবে আমরা গ্রহণযোগ্য করতে পারি। কিন্তু এমনও অনেক ভৌত রাশি আছে যেগুলো এককভাবে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। যেমনটা আমরা একটা এক্সাম্পল বা উদাহরণ আমরা দিই, যদি আমরা কোনো বস্তুর বা কোনো একটা পদার্থের যারা গতিশীল অবস্থাতে আছে যদি আমরা চাই তার গতিবেগটা কত, অর্থাৎ আমাদের রাস্তায় কোনো একটা গাড়ি চলছে, কোনো একটা বাইক চলছে, তাহলে সেই চলন্ত বাইক বা গাড়িটার নিশ্চয় গতিবেগ আছে কি নেই, অবশ্যই আছে। এবং সেই চলন্ত গাড়ি বা বাইকটা একটা পদার্থ, সেটা আমাদের কোনো সন্দেহ থাকার কারণ নেই। তাহলে যখন আমরা তার গতিবেগটাকে প্রকাশ করব তবে কি শুধুমাত্র দূরত্ব দিয়ে কি প্রকাশ করা কি সম্ভব? নিশ্চয় না। শুধু কি সময় দিয়ে সেটাকে প্রকাশ করা সম্ভব? নিশ্চয় না। তাহলে আমাকে সেই ভৌত রাশিটি অর্থাৎ তার গতিবেগকে যখন আমরা প্রকাশ করতে যাব তখন আমাকে দুটো একক বা দুটো মৌলিক এককের সাহায্য নিতে হবে বা মৌলিক রাশির সাহায্য নিতে হবে। সেই রাশিগুলো কি কি? একটি রাশি হলো তার দূরত্ব এবং আরেকটি রাশি হলো তার সময়। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি কি
বিভিন্ন মৌলিক এককের সমন্বয়ে গঠিত এককগুলোকে আমরা লব্ধ একক বলে থাকবো। তাহলে আমরা দুটো উদাহরণ আমরা দেখে নিই যাতে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়। তো যেমন আমরা বলছিলাম দৈর্ঘ্য, ভর, ইত্যাদি একক বা ইত্যাদি রাশিগুলি হলো আমাদের মৌলিক একক দ্বারা প্রকাশ করব, বা এদেরকে মৌলিক রাশিও বলা হয়। এবং লব্ধ একক বা লব্ধ রাশি কাদেরকে বলা হয়? যেমনটা আমরা ইতিপূর্বে আমরা লিখলাম বা আমরা জেনেছি, যখন আমরা একাধিক মৌলিক এককের সমন্বয়ে যখন আমরা কোনো একককে বা কোনো একটা রাশিকে গঠন করব। যেমন আমরা গতিবেগটা আমরা লিখছিলাম, আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। যেগুলো লিখলাম এগুলো হচ্ছে আমাদের মৌলিক একক। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে লব্ধ একক সম্পর্কে আমরা কি কি লিখেছি তাদের উদাহরণে, এছাড়া আরও অনেকে হয়, আমরা কয়েকটা এখানে দেখে নিই। বাকি যেগুলো বিস্তারিত আমরা যেমনটা বলেছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর হ্যান্ড রিটেন বিস্তারিত নোটস আমরা প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নেবে। এখানে আমরা কয়েকটা সীমিত উদাহরণ আমরা লিখছি এবং আমরা বোঝার চেষ্টা করি। যখন আমরা গতিবেগ বলবো, তো গতিবেগ হলো এমন একটা বিষয় যেগুলো আমরা পরিমাপ করতে পারি, কিন্তু গতিবেগকে প্রকাশ করার জন্য দেখতে পাচ্ছি আমরা দৈর্ঘ্য এবং সময় এই দুটোরই সাহায্য নিতে হচ্ছে। দৈর্ঘ্য ইটসেলফ একটা একক বা একটা মৌলিক একটি রাশি, এবং সময় হলো একটা মৌলিক একটি রাশি। একই রকমভাবে যখন ঘনত্বকে আমরা প্রকাশ করছি, তখন আমরা সেটাকে প্রকাশ করছি ভরের সাহায্য নিয়ে এবং একই সঙ্গে আয়তনের সাহায্য নিয়ে। এককভাবে ঘনত্বকে আমরা প্রকাশ করতে পারি না ভর এবং আয়তন ছাড়া। একই রকমভাবে যখন আমরা বলের উদাহরণ বলবো, বল বা ফোর্স, তো সেই ফোর্স বা বলকে আমরা প্রকাশ করে থাকি ভর ইন্টু ত্বরণ এই হিসাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এককভাবে নয়, বরং দুটো বা তিনটে বা তার বেশি অধিকও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যখন আমরা একাধিক মৌলিক একক নিয়ে যখন আমরা কোনো একটি রাশিকে প্রকাশ করি, তখনই আমরা তাদেরকে বলে থাকি লব্ধ রাশি, বা তাদের প্রকাশ করা যে একক তাদেরকে আমরা বলে থাকি লব্ধ একক। বেশ, তাহলে আমরা এই বিষয়টা একবার চলো দেখে নিই। আশা করি আমাদের এই বিষয়গুলো বোঝা গিয়েছে। তো আমরা পরবর্তী যেটা আছে আমাদের মাত্রীয় বিশ্লেষণ, সেই সম্পর্কে আমরা একটু জেনে থাকি। তো মাত্রীয় বিশ্লেষণের ব্যাপারটা আবার কি? আচ্ছা, বিশ্লেষণ করা কথার অর্থই হলো কোন একটা বিষয়কে, কোন একটা জিনিসকে যখন আমরা বলে না চুলচেরা বিশ্লেষণ করা, অর্থাৎ তাকে তন্ন তন্ন করে বের করা। অর্থাৎ বলা যায় যে কোনো একটা ভৌত রাশিকে যদি আমরা অন্য এককে যদি কনভার্ট করে থাকি, আমাদের গণনার সুবিধার্থে হোক বা যে কোনো সুবিধার্থে হোক, কাজের সুবিধার্থে হোক, তো এই যে আমরা মূলত কোনো একটা একককে অন্য কোনো একটি এককে কনভার্ট করা, তাকে আমরা বলে থাকি সাধারণত মাত্রীয় বিশ্লেষণ। আমরা একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যাতে সবাই আমরা একটু বুঝতে পারি। আমরা এখন জানবো মাত্রীয় বিশ্লেষণ সম্পর্কে।
ব্যাপারটা কি, যেমন আমরা ইতিপূর্বে দেখলাম যে বিভিন্ন একক সম্পর্কে, তো সেখানে আমরা মূলত সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি সম্পর্কে আমরা বলেছি। তো এছাড়াও আমরা জানি এপিএস পদ্ধতি, যেটাকে আমরা ফুড পাউন্ড সেকেন্ড হিসেবে আমরা ডিনোট করে থাকি। তো সেটা একটা পদ্ধতি, আমরা সেই পদ্ধতিতে বিভিন্ন এককে আমরা পরিমাপ করে থাকি। তো ব্যাপার হলো কি, যখন আমরা কোনো একটা ভৌত রাশিকে আমরা ধরে নিচ্ছি ভর হলো একটা ভৌত রাশি, এই ভরকে আমরা কখনো এসআই পদ্ধতিতে আমরা গণনা করতে পারি, কখনো আমরা সিজিএস পদ্ধতিতে গণনা করতে পারি, কখনো আমরা এপিএস পদ্ধতিতেও গণনা করতে পারি। যদি আমরা ভিন্ন এককে যদি তাকে গণনা করি, তো তাদের সংখ্যা মানটা আসবে ভিন্ন ভিন্ন, কিন্তু সংখ্যা মানটা ভিন্ন এলেও তাদের যে পরিমাণ সেটা নিশ্চয়ই ভিন্ন নয়, সেটা তো একই। যেমনটা আমরা যদি বলে থাকি যে 1 কেজি চিনি, আর কেউ যদি আমরা বলে থাকি সেটা 1000 গ্রাম চিনি, তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে 1 কেজি চিনি এবং 1000 গ্রাম চিনি এর মধ্যে কার পরিমাণটা বেশি, নিশ্চয়ই 1000 গ্রাম চিনির পরিমাণটা বেশি। ও না, তবে তবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কি, যে কোথাও 1 লেখা আছে আর কোথাও 1000 লেখা আছে, এর মানে এই নয় যে তাদের পরিমাণটা আলাদা। তাদের পরিমাণটা যে একই সেটা আমরা বুঝতে পারলাম কি দেখে, তাদের একক দেখে। তো এই যে একক দেখে আমরা তাদের পরিমাণটা বুঝতে পারলাম, তা নিশ্চয়ই বলতে পারি কি, যেহেতু তাদের পরিমাণটা সমান, তারা নিশ্চয়ই তাদের এককের মধ্যে কোনো একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারবো, এবং সেই সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদেরকে আমরা একে অপরের সঙ্গে যাকে বলা হয় কনভার্ট করতে পারবো বা রূপান্তর করতে পারবো। তাহলে এই যে রূপান্তর করা বিভিন্ন এককের মধ্যে, তাদেরকে আমরা বলে থাকি সাধারণত মাত্রিয় বিশ্লেষণ। অর্থাৎ কোনো ক্ষেত্রে যখন আমরা ভর নিব, তো ভরের ক্ষেত্রে আমরা কেজিকে আমরা কোথায় কনভার্ট করব, গ্রামে। আমরা কনভার্ট করব একই রকমভাবে দূরত্বের ক্ষেত্রে কিলোমিটারকে মিটারে। আমরা একই রকমভাবে এগুলো দূরত্বের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা ফুট বা ইঞ্চি, এই বিভিন্ন এককগুলো আমরা জানি। তাহলে এই ফুট বা ইঞ্চি থেকে সেন্টিমিটারে বা কিলোমিটারে এই যে রূপান্তর করা, তাকেই বলা হয় মাত্রিয় বিশ্লেষণ। তাহলে সোজা কথায় বলতে পারি কি, যদি আমরা বলে থাকি এক গ্রাম চিনি, সেটাকে আমরা লিখলাম কি 0.001 গ্রাম চিনি, সরি কেজি চিনি। দুটো ব্যাপার তো একই, কিন্তু আমরা যদি বলে থাকি যে এই ক্ষেত্রে যেখানে আমরা গ্রাম জি কথাটা লিখলাম, এটা নিশ্চয়ই এর পরিমাণটাকে আমরা সিজিএস পদ্ধতিতে আমরা প্রকাশ করেছি, আর যেখানে আমরা কেজিতে প্রকাশ করলাম নিশ্চয়ই আমরা এখানে এসআই পদ্ধতিতে প্রকাশ করেছি। কিন্তু দুটি ভিন্ন এককে প্রকাশ করলেও তাদের সংখ্যামানটা আলাদা হলেও তাদের পরিমাণটা কিন্তু একই। তাহলে আমরা বলতে পারি 1 গ্রাম চিনিও যা 0.11 গ্রাম চিনিও, সরি কেজি চিনিও তাই, একই জিনিস। তাহলে এই যে ইন্টার কনভার্ট আমরা করছি, এটাকে আমরা বলে থাকি মাত্রিয় বিশ্লেষণ। তাহলে একই রকমভাবে আমরা যদি বলি, তাহলে বলি তো তাহলে এটা কত হবে, যদি আমরা জেনে থাকি তাহলে অবশ্যই আমরা কমেন্ট বক্সের উত্তরটা আমরা জানাবো। আমরা আশায় থাকবো যাতে তোমরা এর সঠিক উত্তরটা দিতে পারো। তো বেশ, তো আজকের মতো আমরা এটুকুই আমরা জানলাম। আমরা যে বাকি বিষয়গুলি বা বিভিন্ন বিষয়গুলি আমরা লিখেছি এখানে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথেই থাকো এবং সকলকে অনুরোধ করব আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কেমোফাইল বাংলাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমরা আরও উৎসাহ পাই তোমাদের জন্য নতুনভাবে এবং আরও নতুন ভিডিও আনার জন্য। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।